আজকের দিনে মোবাইল অনেক শিশুর দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। খাওয়ানোর সময় কান্না থামাতে কিংবা ব্যস্ত রাখার জন্য অনেক বাবা মা সন্তানের হাতে মোবাইল তুলে দেন। কিন্তু বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে মোবাইলের স্ক্রিনে থাকে তাহলে তার ঘুম, চোখ, শারীরিক সক্রিয়তা এবং আচরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সন্তানের ভালো ভবিষ্যতের জন্য বিষয়টি জানা খুবই জরুরি। আপনার সন্তানকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিশুর দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করতে পারে। আজ জানাবো এমন 5টি বিষয় যেগুলো প্রত্যেক বাবা মায়ের জানা উচিত। 1. চোখে চাপ পড়তে পারে। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শিশুর চোখে ক্লান্তি, সুস্থতা বা অস্তিত্ব হতে পারে। তাই একটানা দীর্ঘ সময় মোবাইল না দেখিয়ে নিয়মিত বিরতি দেওয়া ভালো। নাম্বার 2. ঘুমের সমস্যা হতে পারে। বিশেষ করে ঘুমানোর ঠিক আগে মোবাইল ব্যবহার করলে শিশুর ঘুমের সময় ঘুমের মানের উপর প্রভাব পড়তে পারে। তাই ঘুমের আগে কিছুটা সময় স্ক্রিন থেকে দূরে রাখা ভালো অভ্যাস। নাম্বার 3. শারীরিক সক্রিয়তা কমে যেতে পারে। মোবাইল দেখার সময় শিশুরা অনেকক্ষণ বসে থাকে, ফলে খেলাধুলা, দৌড়ানো বা বাইরে সক্রিয় থাকার সময় কমে যেতে পারে। প্রতিদিন বয়স অনুযায়ী খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে সুযোগ দেওয়া জরুরি। নাম্বার 4. পড়াশোনা ও মনোযোগের সমস্যা হতে পারে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুর অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সময় কমে যেতে পারে। বিশেষ করে পড়াশোনা, বই পড়া, পরিবারের সঙ্গে কথা বলা এবং সৃজনশীল খেলাধুলার সময় যেন মোবাইল দখল না করে নেয়, সেদিকে বাবা মাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 5. মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরতা তৈরি হতে পারে। প্রতিবার কান্না থামাতে বা খাওয়ানোর সময় মোবাইল ব্যবহার করলে শিশু ধীরে ধীরে মোবাইলের উপর বেশি নির্ভরশীল হয়ে যেতে পারে। তাই হঠাৎ করে মোবাইল বন্ধ না করে ধীরে ধীরে সময় কমানো এবং তার পরিবর্তে খেলাধুলা, গল্প বলা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর অভ্যাস তৈরি করা ভালো। মনে রাখবেন, মোবাইল নিজে সবসময় খারাপ নয়। সমস্যা তৈরি হয় যখন শিশুর বয়স ও প্রয়োজনের তুলনায় স্ক্রিন টাইম অতিরিক্ত হয়ে যায়। তাই সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে তার বয়স, ঘুম, খেলাধুলা, পড়াশোনা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়গুলো বিবেচনা করুন। শিশুকে মোবাইল থেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়, বরং তার জন্য আনন্দদায়ক বিকল্প তৈরি করা। আপনার সন্তান কতক্ষণ মোবাইল দেখে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অন্য বাবা মায়ের কাছেও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।